তুমি যদি ভেবে থাকো যে ভারতের সব রহস্য শুধু পুরনো রাজবাড়িতে বা বন জঙ্গলে লুকোনো, তাহলে তুমি এখনো রূপকুণ্ডের নাম শোনোনি। রূপকুণ্ডের এই ঘটনাটা সত্যি ঘটনা অবলম্বনে একটা লেক, যেখানে বরফের তলায় আজও রয়েছে প্রায় 300 জন মানুষের কঙ্কাল। এই ঘটনাটা নাইদার হরর নর ফ্যান্টাসি, এটা একটা আনসলভড মিস্ট্রি। ওয়েলকাম টু মাই চ্যানেল স্নো হোয়াইট টিভি। আপনাদের সবাইকে স্নো হোয়াইট টিভিতে স্বাগত। উত্তরাখণ্ডের গাড়ওয়াল হিমালয়ের গর্ভে লুকিয়ে আছে এই ঝিল। সমুদ্রের থেকে প্রায় 16,000 ফিট উচ্চতায়। প্রায় সারা বছরই লেকটা বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে যখন তুষার গলে যায়, তখন ভিতরের কঙ্কালগুলি দেখা যায়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত সেখানে 300 থেকে 700 জনের কঙ্কাল পাওয়া গেছে। তুষারে চাপা থাকার কারণে সেই কঙ্কালগুলোর মধ্যে কিছু মাংসও রয়ে গিয়েছে। এই ঘটনার শুরুতেই আমাদের চলে যেতে হবে 1930-এর দিকে। জঙ্গলের অ্যাসাইনমেন্টে ছিলেন তৎকালীন ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার হরিকিষেন মাধওয়াল। যখন তিনি রূপকুণ্ড ঝিলের আশেপাশে ছিলেন, তখন ওনার চোখ পড়ে কিছু আনইউজুয়াল জিনিসের ওপর। ঝিলের চারদিকে ছড়িয়ে রয়েছে মানুষের মাথার খুলি, হাত পায়ের হাড় ও কিছু ছেঁড়া জামা কাপড়। প্রথমে তিনি ভেবেছিলেন এটা হয়তো কোনো রিসেন্ট অ্যাক্সিডেন্ট, হয়তো কোনো পর্বতারোহী টিম বরফে চাপা পড়েছে। কিন্তু পরে বোঝা যায় এই হাড়গুলো অনেক পুরনো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এগুলো এক জায়গায় নয়, ছড়িয়ে আছে ঝিলের আশেপাশে অনেকটা জায়গা নিয়ে। সব মিলিয়ে একটা বড় ঘটনার সংকেত দেয় এটা। একজনের নয়, দুজনের নয়, প্রায় 300 থেকে 700 জন মানুষের বোন ফ্র্যাগমেন্টস ছিল। পুলিশ এবং ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে ঘটনাটায় ইনভলভ হয়। ইনভেস্টিগেশন টিম ন্যাচারাল ডিজাস্টারের কোনো প্রুফ আছে কিনা তা খুঁজতে থাকে। কিন্তু যে কথাটা নিয়ে সবাই কনফিউজ ছিল, সেটা হলো 16,000 ফিট উচ্চতায় এত মানুষ কিভাবে একসাথে আসতে পারে। এত উচ্চতায় একই সময়ে একসঙ্গে এত মানুষ কোনো পারপাস ছাড়া আসে না। আর যে জিনিসটা আরও বেশি কনফিউজিং ছিল, তাদের শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না, শুধু মাথার ওপর বড় ক্ষত ছিল। সায়েন্টিস্টরা টেকনোলজির সাহায্য নিয়ে যখন ডিএনএ অ্যানালিসিস শুরু করলেন, তখন দেখা গেল এই হাড়গুলো দুটো ভিন্ন গ্রুপের মানুষের। এক গ্রুপ ছিল সাউথ এশিয়ান, মানে ভারতীয় পাহাড়ি লোকজন, কিন্তু অন্য গ্রুপ ছিল মেডিটেরেনিয়ান অরিজিন। তাদের ডিএনএ প্রোফাইল ম্যাচ করে গ্রিস তুর্কির লোকজনের সাথে। একবার ভেবে দেখো, 9th সেঞ্চুরির সময়কালে কোনো মেডিটেরেনিয়ান গ্রুপ কিভাবে রূপকুণ্ডের মতন রিমোট এরিয়াতে এসে মারা গেল। সেই সময়কার ট্রাভেল ফেসিলিটিও ছিল না, আর হিমালয়ান টেরেনও ইজিলি পাস করা যেত না। কার্বন ডেটিংয়ে আরও একটা চমৎকার তথ্য বের হলো। প্রায় 200 জন মানুষের মৃত্যু হয়েছিল একই টাইম ফ্রেমে। তারা কোনো একটা দুর্ঘটনার শিকার হয়েছিল, কোনো বড় ন্যাচারাল ইভেন্টের। সায়েন্টিস্টরা কিছু ক্লু খুঁজছিলেন। কিছু কিছু স্কালে দেখা গেল সার্কুলার ফ্র্যাকচার, যেটা অনেকটা বড় বরফের টুকরো পড়ে গেলে হয়। এবং তার সাথে মিলে গেল কিছু লোককথা। লোকাল লোকেরা বলে, বালাম্পা বলে এক রানী তার পরিষদের সাথে এই পাহাড়ে তীর্থযাত্রা করছিলেন। তার কিছু ভুল দেবীকে অসন্তোষ করে। তারা দেবীর রোষের শিকার হয়। আকাশ থেকে বড় বরফের টুকরো পড়ে তারা সবাই মারা যায়।
সায়েন্টিফিক এক্সপ্লেনেশনও বলছে এইটা হয়তো রেয়ার হেলস্টর্ম ছিল, যেখানে বরফের বড় টুকরো পড়েছিল, সেটা মাথা ফ্র্যাকচার করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু মাইথোলজি আর সায়েন্স যেখানে মিলে যায়, সেই সংযোগস্থলেই জন্ম নেয় প্রশ্ন, আতঙ্ক আর অনন্ত অনিশ্চয়তার। আজও উত্তর মেলেনি ওরা সবাই কেন একসাথে ছিল, আর কেনই বা বরফের নিচে চাপা পড়ে আছে তাদের নিঃশব্দ ইতিহাস। আজও রূপকুণ্ডে এক্সপিডিশন হয়। অন্য পাহাড়ি ট্রেকের মতো এটা ট্রেকার্স ডেস্টিনেশন। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা সাধারণত রূপকুণ্ড গিয়ে থাকে। কিন্তু বরফের তলায় আজও ছড়িয়ে আছে হান্ড্রেডস অফ স্কেলেটনস। তাদের কোনো চিহ্ন নেই, কোনো আইডেন্টিটি নেই, কিন্তু ওরা ছিল। ওরা একসময় বেঁচে ছিল, হুইচ ইজ নাইদার ফুললি এক্সপ্লেইন নর ফুললি ফরগটেন। কিছু সায়েন্টিস্ট আজও সার্টেন টাইম ইন্টারভ্যালে ডিএনএ স্যাম্পল কালেক্ট করে। কিছু মূর্তিবিদ ও আর্কিওলজিস্টরা বর্তমানে ভিন্ন তথ্য দিচ্ছেন যে এইটা শুধু একটা হেলস্টর্ম নয়, এটা ছিল এক ধরনের এনার্জি অ্যানোমালি, যেটা স্পেসিফিক হিমালয়ান ভাইব্রেশনেই হয়। রূপকুণ্ডকে দেখে মনে হবে একটা শান্ত, সুন্দর পাহাড়ি ঝিল, কিন্তু যখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তুমি বুঝবে এই সৌন্দর্যের গভীরে লুকিয়ে আছে এক ধরনের শীতলতা, যেটা শুধু শরীরেই নয়, চোখেও এক অদ্ভুত অনুভূতি জাগায়। 300 থেকে 700 মানুষ ছিল, ওরা আর ফিরে এলো না। ওরা স্কেলেটন হয়ে গেল। বরফের তলায় তারা চিরঘুমে আচ্ছন্ন, যারা প্রশ্ন করে কিন্তু উত্তর চায় না। এই হলো ভারতের একমাত্র স্কেলেটন লেক, যেখানে পৃথিবীর একটা বড় রহস্য লুকিয়ে আছে। যদি কোনোদিন যেতে চাও, যাবে, কিন্তু চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলে মনে রেখো ওরা এখনো সেখানেই আছে, এখনো তোমার দিকেই তাকিয়ে আছে।